আমি স্পেশালি আমি রিপন মন্ডলের সাথে কিছুটা আ শেয়ার করলাম আরকি যে যেহেতু ও আমার টিমে আছে বরিশাল টিমে। সো ও ও আমার মেইন বোলারদের মধ্যে একজন। সো সে নতুন বলে কোথায় বল করা উচিত, ব্যাটসম্যান ওয়ার্ক আউট করলে কীভাবে সেই যতটুকু তাকে সাজেস্ট করা যায় সেই জায়গাগুলা নিয়ে আমরা কাজ করলাম আরকি। মেইন মানে যেহেতু রিপন মন্ডল আছে, সামনে তামিমও আছে। তো সেও ব্যাট করলো। আপনার দলের মেইন ব্যাটসম্যান। তার ব্যাটিং কেমন দেখলেন? আচ্ছা টি-20 ব্যাটিং তামিম অনেকদিনই ফিটনেস পাশাপাশি ব্যাটিং করছে। যদিও আমার দেখার সুযোগ হয়নি। আমি এনসিএলে ব্যস্ত ছিলাম। বাট দেখে ভালোই লাগলো যে ব্যাটিং করছে এবং ব্যাটে লাগছে। তার মানে আপনার জন্য তৈরি হচ্ছে আরকি। হ্যাঁ, সে তার জন্যই তৈরি হচ্ছে, বরিশাল টিমের জন্য তৈরি হচ্ছে আরকি। খেলার মধ্যে নাই রিদমটা কেমন দেখলেন আজকে যে প্র্যাকটিস করলেন? না, মোটামুটি আমি যতটুকু দেখলাম এখনও সময় আছে। বাট সে যেসব শটসগুলো খেলতে চাচ্ছে মোটামুটি মনে হচ্ছে যে লাগছে, ব্যাটে বলে হচ্ছে। তামিমের ক্যাপ্টেন্সিতে লাস্ট টাইম শিরোপা জিতেছেন বিপিএলের। এবার তো সেই প্রত্যাশাই থাকবে, বা আপনার দলটাকে নিয়েও যদি বলেন কেমন হলো বা কতটুকু প্রত্যাশা রাখছেন? না, অবশ্যই প্রত্যাশা তো, আমরা ডিফেন্ডিং চ্যাম্পিয়ন, এবছরও আশা করি চ্যাম্পিয়ন হওয়ার। এবং টিম ওয়াইজ যদি আমরা দেখি যে আমরা যখন টেবিলে টিম বানাই, আমাদের টিম আমাদের লাকও ফেভার করেছে, ওই অনুযায়ী আমরা টিমও তৈরি করতে পেরেছি। ওনারও আমাদেরকে সহযোগিতা করেছে টিম করার ক্ষেত্রে। সো সেই ক্ষেত্রে বলবো যে সব দিক দিয়ে আমরা ব্যালেন্স টিম। না, সবচেয়ে ভালো, সবার আগে আমি ধন্যবাদ দিতে চাই বিসিবিকে যে এরকম একটা এনসিএলের লঙ্কা বর্ষণের পাশাপাশি এই বিপিএলের আগে এরকম একটা টুর্নামেন্ট অ্যারেঞ্জ করার জন্য। যেহেতু প্র্যাকটিসের ওইরকম সুযোগ সুবিধা আমাদের কম, সো এখানে ম্যাচ অ্যারেঞ্জ করে এই প্র্যাকটিসটা দেওয়া এবং পাশাপাশি কিছু ইয়াং প্লেয়ার আমরা দেখতে পারবো যারা পরবর্তী সময়ের জন্য রেডি বাংলাদেশের জন্য। সো এরকম টুর্নামেন্ট খুবই প্রয়োজন ছিল এবং অনেক দিনের ইচ্ছা ছিল সবারই, হয়তো এখন এটা বাস্তবায়িত হতে যাচ্ছে। বাট খুবই আমি বলবো যে হেল্পফুল হবে সবার জন্য। আমরা শুনছিলাম যে সিসিটিএম এনসিএলে যে যার বিভাগকে রিপ্রেজেন্ট করবে, আসলে এই যে নাজমুল হোসেন শান্ত, তারপরে তামিম ইকবাল, আসলে ওনাদের কীভাবে পেলেন মানে এই বরিশালের জন্য? না, এনসিএলে তো যে যার ওখানে রিপ্রেজেন্ট করতেছে। তামিম চিটাগংয়েই খেলতেছে, তামিম চিটাগংয়ে খেলতেছে, শান্ত তার ডিভিশনে খেলতেছে। এনসিএলে যে যার জায়গায় প্রতিনিধিত্ব করছে। শান্তকে আসলে কেমন দেখলেন? যোগাযোগ তো নিশ্চয়ই করছেন টিমের প্লেয়ার আপনার? না, শান্ত ইনজুরি হওয়ার পর শান্ত বাংলাদেশ টিমের ক্যাপ্টেন। তার সে যত তাড়াতাড়ি পারে সে তো চাবেই কামব্যাক করতে, দেশকে রিপ্রেজেন্ট করতে। সো আমার সাথে যদিও কথা না হয়, বাট ফিজিওর সাথে কথা হয়েছে এবং ন্যাশনাল টিমের ফিজিও আমার টিমেরই ফিজিও বাইজিৎ। সো কথা হয়েছে যে ও তাড়াতাড়ি রিকভার করার চেষ্টা করতেছে এবং অলরেডি সে ব্যাটিংও করছে। এনসিএ যে টুর্নামেন্টের কথা বলছেন, টি-20 টুর্নামেন্টে, এটা আসলে ফার্স্ট টাইম হচ্ছে এবং সিলেটেও ভালো উইকেটেও হবে। সেই দিক থেকে কতটা বেনিফিটেড হবে? মানে শুধুমাত্র বিপিএল মাথায় রেখে না, মানে যারা ইয়াংস্টার আছে, যারা মানে অনেক সময় টাচের বাইরে থাকে, ন্যাশনাল টিমের জন্য কতটা বেনিফিটেড হবে এই টুর্নামেন্টটা? না, অবশ্যই বেনিফিটেড হবে। আমি বললাম কিছুক্ষণ আগে যে কিছু ইয়াং যারা নাকি বিপিএলে সুযোগ পাচ্ছে না, 4 জন করে বিদেশি প্লেয়ার খেলছে এবং তারা একদম নির্দিষ্ট জায়গাগুলোতে খেলছে। হ্যাঁ, স্লগ ওভারের বোলার খেলছে, আবার ফার্স্ট 6 ওভারে বিদেশি প্লেয়ারাই খেলছে। সো ওইখানে টিমগুলো জিতার জন্য তাদের টিম ওইভাবে গোছাচ্ছে। কিন্তু এখানে সেই সুযোগটা আছে যে দেশি প্লেয়াররা খেলবে। সো আমরা কিছু নতুন প্লেয়ার দেখতে পাবো যারা নাকি পরবর্তী সময় তাদেরকে নার্সিং করা যাবে, বাংলাদেশ টিমের জন্য রেডি করা যাবে। সো এখানে সবাই ইনভলভ থাকবে, সিলেক্টররা এবং কোচরা, বিসিবি সবাই এখানে ইনভলভ, যে ভালো একটা টুর্নামেন্ট হবে এবং ওইখান থেকে আমরা কিছু ভালো প্লেয়ার দেখতে পাবো।